হরে কৃষ্ণা। আগামী 30শে এপ্রিল একটা স্পেশাল দিন আছে। আপনাদের মনে আছে তো? এ কি আপনাদের মনে নেই? আগামী 30শে এপ্রিল নৃসিংহ চতুর্দশী। ঠিক এই দিনেই ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ঠিক যেভাবে ভগবান নৃসিংহদেব ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু যেভাবে অত্যাচার করেছিলেন, সেই অত্যাচারের মুক্তি থেকে উদ্ধার করেন, ঠিক সেইভাবেই ভগবান আমাদের জীবনের সমস্ত বাধা, সমস্ত কিছু অসুবিধাকে এইভাবেই তিনি সরিয়ে দেন। তাই তাকে মহাবিঘ্ন বিনাশক বলা হয়। তাই অবশ্যই আগামী 30 তারিখ 30শে এপ্রিল আমাদের ভগবানের প্রসন্নতা বিদায়ের জন্য তার আরাধনা করা উচিত এবং ভগবানের শ্রীচরণে আমাদের প্রার্থনা করা উচিত যে, হে ভগবান, আপনার নখের দ্বারা আমাদের যা অজ্ঞানতা, আমাদের যে লোভ, ক্রোধ, মদ, মাৎসর্য যা কিছু আছে, সবকিছুকে আপনি আপনার নখের দ্বারা বিদীর্ণ করে দিন এবং যাতে আমরা ভক্তি জীবনে এগোতে পারি। তাই তব কর কমল বরে নাখা অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃতা নরহরি রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। হরে কৃষ্ণা। আগামী 30শে এপ্রিল একটা স্পেশাল দিন আছে। আপনাদের মনে আছে তো? এ কি আপনাদের মনে নেই? আগামী 30শে এপ্রিল নৃসিংহ চতুর্দশী। ঠিক এই দিনেই ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ঠিক যেভাবে ভগবান নৃসিংহদেব ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু যেভাবে অত্যাচার করেছিলেন, সেই অত্যাচারের মুক্তি থেকে উদ্ধার করেন, ঠিক সেইভাবেই ভগবান আমাদের জীবনের সমস্ত বাধা, সমস্ত কিছু অসুবিধাকে এইভাবেই তিনি সরিয়ে দেন। তাই তাকে মহাবিঘ্ন বিনাশক বলা হয়। তাই অবশ্যই আগামী 30 তারিখ 30শে এপ্রিল আমাদের ভগবানের প্রসন্নতা বিদায়ের জন্য তার আরাধনা করা উচিত এবং ভগবানের শ্রীচরণে আমাদের প্রার্থনা করা উচিত যে, হে ভগবান, আপনার নখের দ্বারা আমাদের যা অজ্ঞানতা, আমাদের যে লোভ, ক্রোধ, মদ, মাৎসর্য যা কিছু আছে, সবকিছুকে আপনি আপনার নখের দ্বারা বিদীর্ণ করে দিন এবং যাতে আমরা ভক্তি জীবনে এগোতে পারি। তাই তব কর কমল বরে নাখা অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃতা নরহরি রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে।